অনেক বড় বড় আলোচনা, এক একটা সাবজেক্টে ঢুকলে প্রবেশ করলে অনেকক্ষণ সময় লাগবে। গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলোচনা শেষ করে ইনশাআল্লাহ সমাপ্ত করছি। বাজান কষ্ট হবে? আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমি তো পারি মৃত ব্যক্তির জিন্দা করতে। ঈসা নবীর উম্মত তো আশ্চর্য হয়ে যায়, আপনি কিভাবে পারবেন? আপনি কিভাবে পারবেন? ঈসা নবী তো একজন নবী ছিল, আপনি তো শুধুমাত্র একজন নবীর উম্মত, গোলাম। গাউস পাক বলে, আমি পারি কি না একটু পরীক্ষা করে দেখো। পারে না? পারে না? গাউস পাকের জামানায় দজলা নদীর মধ্যে বন্যা হইছে, প্লাবন হইছে। যখন বন্যায় বাড়িঘর ডুববা যাইতেছে গা, সবাই যায়, বুঝেন না, সবাই তো জানে বরফির, সবাই যায় বরফিরের কাছে যায় রে। বন্যায় যেমনি বাড়িঘর ডুবতেছে, বরফিরের কাছে সবাই যায়, বরফিরের কাছে, বরফিরের কাছে আইছে, হুজুর বন্যায় দিয়ে দজলা নদীর পানি দিয়ে বাড়িঘর তলায় যেতেছে, ডুববা যেতেছে। আমি কি তা করতাম? সুবহানাল্লাহ। হুজুর আমনে কইলে তো একটু পানিটা লাইমা যাবো। আরে কি তা কস কহ? গাউস পাক আব্দুল কাদের জিলানী কো, আরে পানি তো রক্ষণাবেক্ষণ করে হিজর আলাইহিস সালাম। আচ্ছা দাঁড়া একটু মুরাকাবা করি। একটু মুরাকাবা মুশাহাদা করলেন, মুরাকাবা মুশাহাদা করে হিজির, হ্যাঁ মানুষগুলো আমার কাছে আইছে, ফিরাইয়া দেয় কেমনে, ফিরাইয়া দেয় কেমনে? গাউস পাক আব্দুল কাদের জিলানী কো, হিজির পানিটা কমায় দাও। কইটা তো আল্লাহর হুকুম, কেমনে কমায়? কমাইতি না। সুবহানাল্লাহ। কোনা কমাইতেন না। তো গাউস পাক আব্দুল কাদের জিলানী শুনলেন, দেখলেন রাগ আইছে, আসছে পরে হাতের মধ্যে একটা লাঠি আসিল, লাঠিটা নিয়ে দজলা নদীর ভিতরে নদীর মাঝখানে লাইমা এইভাবে ডুব দিয়া, ডুব বুঝেননি, ডুব দিয়া এইভাবে দিয়া যখন দাবায়া দিছে, দাবায়া উঠতে কো ইলাহা হুনা, ইলাহা হুনা, ইলাহা হুনা তিনবার যখন কইছে, এই পানি যেখানে আসত এখান থেকে লাইমা আমার লাঠির নিচে দেখা, লাঠির নিচে যা, লাঠির নিচে যা। জোরে কোন আল্লাহু আকবার। বন্যা হয়ে যেতে গেছিল, পানি মুহূর্তে ইলাহা হুনা কয়া যখন হুকুম করেছে, তাড়াতাড়ি পানি আবার ওই লাঠি, গাউস পাকের লাঠির নিচে পানি চলে আসছে। গাউস পাক কো, আহারে তুই আমার ব্যাপারে কইতে চাস, ঠিক আছে দেখ পরীক্ষা কর, পরীক্ষা কর। গাউস পাক পারবো নি, ঘুমাই গেছেন গা, আর জোর ঘুমাই গেছেন গা। গাউস পাক গেছে একটা কবরের মধ্যে, গেছে যায়া কইছে এটাকে কবর। কবর যখন দেখাই দিছে, গাউস পাক আব্দুল কাদের জিলানী বলেন, কুম বিজনি, কুম বিজনি, হ্যাঁ কবর কে আছে দাঁড়াও। কবর সাথে সাথে ফাঁক হয়ে গেছে। কবরের মধ্যে ফাঁক হইয়া কবরের ভিতরে যে লাশ আছিল, লাশটা বাইরেছে প্রায় 14 হাত লম্বা। কত হাত? 14 হাত লম্বা, 14 হাত লম্বা। গাউস পাক এত বড় লম্বা লাশ, বাবা তুমি মারা গেছো কবে? আমি তো কইতাম না, তবে আনুমানিক 1300 বছর হইব। কত বছর? 1300 বছর হইব। কাই হাই এদিকে আসো। লাশটার দিকে গাউস পাক আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। লাশের মধ্যে দেখতেছেন মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতের আলামত দেখা যাচ্ছে। কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মিশক আম্বর চাই তার বেশি ঘ্রাণ বের হচ্ছে। নাভি থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনগুলো দাহা দাহ করে জ্বলতেছে। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে, তোমার এই জাহান্নামের মতন আলামত দেখা যাচ্ছে, কারণটা কি? কারণটা কি? অনেক লম্বা ইতিহাস। হুজুর বিয়াদবি মনে না করলে, হুজুর আমার পাশে আমার মার কবরটা আছে, আমার মার একটু কবর থেকে তুলেন, তুললে এটার ফায়সালা পাওয়া যায়। ঈসা নবীর উম্মত দাঁড়ায় কো, বাবা রে বাবা, আরে আশ্চর্য গেছে। কম বিজনি কবর কে আছে দাঁড়াও। কবরে মার লাশ তুলছেন, মা জান্নাতের আলামত, জান্নাত মার শরীরে জান্নাতের আলামত দেখা যাচ্ছে। মা বলে, আপনি পরিচয়, আপনি আমাকে তুললেন কেন? আমি ঘুমিয়েছিলাম, আরামে ছিলাম, কেন তুললেন? এমনিতেই তুলি নাই। মা আমার পিছনে একটু তাকান তো। পিছনে কি? পিছনে যখন তাকাইছে, তাকায় চায় দেখে মায়ের সন্তান এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে। এই কারামত কিন্তু বাস্তব হয়ে গেছে, এটা বানানো ঘটনা না। গাউস পাকের জীবনের ইতিহাস, এটি ওলি আল্লাহদের কারামত, অস্বীকার করা যাবে? ওলি আল্লাহদের কারামত সত্য। মা দেখতেছেন সন্তান কাঁদতেছে। কি আব্দুল কাদের? উনি কাঁদতেছে, কারণটা কি? উনি কাঁদতেছে, মা আপনাকে বলেছে তোলার জন্য, এটা ফাইসালা নাকি আপনি দিবেন?
গাউসে পাক এই সন্তানটা আমার চোখের সামনে থেকে দূর করো, আমার চোখের সামনে থেকে দূর করো। এই সন্তানের চেহারা আমি মা দেখতে চাই না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই। আমি যখন বাজার থেকে আসলাম অথবা দূর থেকে আসলাম, আসার পরে আমার মায়ের ব্যাপারে একটা কথা বলেছে। আমার মা নাকি আমার স্ত্রীর সাথে ঝগড়া করেছে, আমার মা নাকি আমার স্ত্রীকে বিভিন্ন ধরনের খারাপ ভাষায় কথা বলেছে। আমি তো সেটা যাচাই বাছাই করি নাই। আমার আম্মা ঘরের দরজার সামনে বসেছিল, আমি সন্তান। মা যখন ঘরের দরজার সামনে বসা, আমি সন্তান, মায়ের কথাগুলো বিবেচনা না করে, যাচাই বাছাই না করে, আমি সর্বপ্রথম ডাইন পাও দিয়া মায়ের পিঠের মধ্যে একটা লাথি মারছি, মায়ের পিঠের মধ্যে একটা লাথি মারছি। তারপরে বাম পাও দিয়ে আর একটা লাথি মারলাম। মা গো সন্তান, এত মায়া, এত ভালোবাসি করে, এত ভালোবাসির সন্তান তোকে, এত মায়া করে তুই আমাকে এভাবে লাথি মারলি, কারণটা কি? তুই আমাকে এভাবে অসম্মান করলে, কারণটা কি? মা গো আল্লাহ, যে সন্তান আমি মায়াকে এভাবে লাথি মারছে, আল্লাহ যাচাই করে নাই, চিন্তা করে নাই, বিবেচনা করে নাই। সন্তান, যে সন্তানের 2টি বছর দুধের দুধ পান, বুকের দুধ পান করাইলাম, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তান আমাকে এইভাবে একটা লাথি মারলো, আমি কেমনে এটা সহ্য করি? আল্লাহ, যেই সন্তান পাও দিয়ে লাথি দিছে, আমি দোয়া করি, আমি তার মা, আমি দোয়া করি তার জন্য, তার 2টা পাও তুমি জাহান্নামের আযাব দিয়া জ্বালায়া দিও, জাহান্নামের আযাব দিয়া জ্বালায়া দিও, জাহান্নামের আগুন তার পাওয়ার মধ্যে ধরায়া দিও। এই কথা কয়া যখন আল্লাহর কাছে দোয়া করছে, আমি জানতে চাই, মা যদি সন্তানের বিপক্ষে আল্লাহর কাছে বদদুয়া দেয়, দোয়া করে এবং বদদুয়া করে, সেটা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? মা যখন বদদুয়া দিয়েছে, মা বদদুয়া দিতে দেরি, সন্তান যখন মারা গেল, কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো দা দা করে জ্বলে। মা ডেকে বলেন, আমাকে যখন লাথি মারলো, আমি তখন আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ তার জন্য আমি বদদুয়া দিলাম। সে কি লেগে যাচাই করলো না, কিভাবে যাচাই না কইরা আমারে সে এভাবে আঘাতটা করলো। আল্লাহ, আমি বদদুয়া দেই, তার 2টা পাও জ্বালায়া দিও। আমার আল্লাহ দোয়াটা কবুল করতে পারে কি পারে না? আর জোরে, আর জোরে, আর জোরে। মার দোয়া যেমন কবুল, মার বদদুয়া সেভাবে কবুল। এইরকম যখন সন্তান মারা গেল, 1300 বছর ধরে কবরের মধ্যে জাহান্নামের আবাস পাইতেছে, জাহান্নামের আগুন দাদা করে জ্বলাইতেছে। যখন কবর থেকে উঠছে, মা তারে মাফ করে দেন, আপনি মাফ করে দিলে তে জান্নাতে চলে যাবে। গাউসে পাক, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, আল্লাহু আকবার, মাফ করতে পারবো না, ক্ষমা দিব না, মাফ দিব না। মাফ না দিলে তো, মাফ না দিলে তো সেই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার সন্তানই তো। না, মাফ দেব না। গাউসে পাক মাফ দিতেন না, আমার কার সামনে মাফ দিতেন না কইতাছেন, দেখেন না কেমনে লই। সুবহানাল্লাহ কোন রে? আমি গাউসে পাকের ইতিহাস জানেন না? আয় হায়, গাউসে পাক 12 বছর পর্যন্ত মা দজলা নদীর পার দিয়া কান্তাছে আর হারতাছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার সন্তান নদী 12 বছর হইছে, বিয়া করতে গেছিল, এখনো দিয়ে আইছে না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ, ওই মা পাগলের মতন কান্তাছে আর হারতাছে, 12 বছর ধরে কান্দে, 12 বছর ধরে সন্তানের লাগা, সন্তান হারায় একটা মাত্র সন্তান, শুধু কান্দতেছে। গাউসে পাক, মা কান্দেন কি লাগে? আপনার কাছে কইলে লাভ হইব কিতা? আপনার কাছে বলে লাভ হইব কিতা? লাভ হইতো না মানে? আপনি বইলা দেখেন না, 12 বছর আগে আমার ছেলেরা 70 জন যাত্রী দিয়া একটা নৌকা দিয়া পাঠাইছিলাম নদীর হেপার, বিয়া করে আনতো, বিয়ে করতো। বিয়ে করে আসার পথে শুনছি নদীর মাঝখানে আইসে একটা তুফান হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, নদীর মাঝখানে ঘূর্ণিঝড় ডুববা সবাই মরে গেছে, নৌকাটা পাওয়া যাইতেছে না। 12 বছর ধরে আমি সন্তান লেগে আমি মা পাগলের মতন কান্দি। সুবহানাল্লাহ কোন না? গাউসে পাকে মোরাকে অবস্থা, আল্লাহ একটু মায়া লাগে না? সন্তানের মারা যেমন কান্তাছে, আল্লাহ সন্তানের দিয়া দো, দিয়া দো। আল্লাহ কোন এটা হইতো না। সুবহানাল্লাহ কোন হইতো না মানে? না না, এটা সম্ভব না।
সন্তানরা দিয়া দাও, কন্যা 70 জন বরযাত্রী সহকারে দাও, কন্যা নৌকার সহকারে দিয়া দাও, কারটা সম্ভব না তো, সম্ভব না। আল্লাহ 1000 বছর পরে কবর থেকে মানুষ তুললা, কোটি কোটি মানুষ তুললা, বিচার করবেন 1000 বছর কোটি বছর পরে। কুম্বালা আদম আলাইহিস সালাম বিদায় হইছে, কুম্বালা নূহ আলাইহিস সালাম বিদায় হইছে, কত নবী রাসূলের উম্মতরা বিদায় হইছে, হেরারা 1000 বছর পরে তুললা বিচার করবেন। আর 12 বছর আছে, এটা যদি পারতেন না কোন, আর আমি গাউসে পাক যদি একটু বলি যে আল্লাহ পারতো না, বুঝেন না? প্রেমের কালেকশন নিয়ে যখন বলছে, প্রেমের আবদার তো, প্রেমের আবদার নিয়ে যখন বলছে গাউসে পাক কো ডাক দে, আমার আল্লাহ কো ডাক দে, ওই 12 বছর আগে কেডা রে নদীর মধ্যে ডুবে গেছলি গা, আল্লাহর কাছে কইছে, আল্লাহ হুকুম দিছে উঠটা যাইগা, নৌকা সহ, বরযাত্রী সহ, জামাই সহ, নতুন বধূ সহ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী 12 বছর পরে ডাক দা তুইল্লা লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? ওই আব্দুল কাদের জিলানীকে মাফ দিতেন না? কি তা কোন মাফ দিতেন না? মুহূর্তে যখন সারাটা শরীরের মধ্যে আগুন ধরাই দিছে, আগুনের ভিতরে ছেলে যখন ছটফট করে কান্নাকাটি শুরু করছে, আম্মা আম্মা বাঁচাও, হুজুর হুজুর আমার কোন মাফ করে দিত, এরকম যখন করা শুরু করছে, মার দয়া লাগিয়ে গেছে। সত্য হইলে তো মা, সুবহানাল্লাহ না? এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো, সুবহানাল্লাহ। মা যখন বলল মাফ দিবেন না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহূর্তে সারা শরীরের মধ্যে আগুন ধরায় দিছে। যখন আগুন ধরায় দিছে, ধরাইতে দিন মায়ের মন হঠাৎ করে নরম হয়ে গেল। মা কো আব্দুল কাদের আমি আমার ফুতের মাফ করে দিছি, আল্লাহর কো আমার ফুতের মাফ করে দিত, তুমিও মাফ করে দাও, তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো আমার ফুতের যেন আল্লাহ মাফ করে দে, আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেরে মাফ করে দে, ক্ষমা করে দে। মা যখন আল্লাহর দরবারে দুইটা তুলছে, মায়ের আত্রা আমার আল্লাহ ফিরায়া দিতে পারে নাই, ফিরায়া দিতে পারে নাই, ফিরায়া দিতে পারে নাই। মার দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল কইরা লাইছে। আমার আব্দুল কাদের জিলানীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানায়া দিলেন, এ আব্দুল কাদের বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছি, মাকে আমি আল্লাহ মাফ দিই, মায়ের দোয়া কবুল করেছি, সন্তানকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, মার দোয়া কবুল হয়েছে, সন্তানকে মাফ করে দিয়েছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, আহা যার কাঁদে যার চরণ যুগন মদিনা ওয়ালা, আহা যার কাঁদে যার চরণ যুগন মদিনা ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। হুজুর কেবলা বলেছেন, হুজুর কেবলা আপনাদের তরিকার মধ্যে জিকির আজকার রয়েছে, আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। পাশাপাশি আমার এই আলোচনার মধ্যে পেলেন কি, মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়াও কবুল। মার সাথে সবাই সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এই আওয়াজে আরো জোরে আছে কি নাই? পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখবেন, মা বাবার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে পীর মুর্শিদ চিনার এবং বুঝার, আল্লাহ রাসূলকে চিনার এবং বুঝার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। নবীর জন্য মরতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি, নবীর জন্য মরতে রাজি। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইনের জন্য বাঁচতে রাজি, ইমাম হুসাইনের জন্য আমরা মরতে রাজি আছি কি নয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।